তো দেখেন ভাই, দেখেন এইখানে একা একটা মেয়ে টিকটক ভিডিও করতেছে। দেখেন 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 কিভাবে টিকটক ভিডিও করতেছে, তার কোনো শরম লজ্জা কিছুই নাই ভাই। আর জায়গাটা হইতেছে নবীনগর। তো এই যে আমার পাশে এই যে মঞ্জিলাও আছে। তো আমরা ব্লগটা খুব চালিয়ে শুরু করব। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি A to Z দেখাবো নবীনগর। তো এটা হইতেছে নবীনগর। আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আপনারা দেখেন এগুলো হইতেছে ফুল, আর এটা হইতেছে মঞ্জিলা। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাই। এই যে দেখেন, তো এটা হইতেছে নবীনগর স্মৃতিসৌধ। তো ওইদিকে আমি যাব, তো আপনারা ওটাও দেখতে পারবেন। তো আমি ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। তো দেখেন চারপাশ দিয়ে জায়গাটা অনেক সুন্দর। তো ওই যে বড় ভাইয়েরা হইতেছে গিয়ে ওখানে ক্যামেরা নিয়ে আসে, মানে DSLR ক্যামেরা দিয়ে ছবি উঠায়। তো চলেন আমি আপনাদেরকে দেখাই সব কিছু A to Z। এই যে এক বড় ভাই এখানে এই যে খেলনা জাতীয় জিনিস বিক্রি করতেছে দেখেন। তো এটা হইতেছে নবীনগরের ভিতরেই। তো দেখেন খেলনা জাতীয় জিনিস বিক্রি করতেছে। আমরা জিজ্ঞেস করবো এগুলোর দাম কত। ভাইয়া এগুলোর দাম কত? 30 টাকা। তো এই পাখিগুলোর দাম হচ্ছে 30 টাকা। এই পাখিগুলো যারা যারা দেখছেন বা কিনছেন, তো সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। হ্যাঁ, আমরা ফুলগুলো শুরু করতেছি। এই যে মঞ্জিলা আছে এখানে। তো চলেন আমি আপনাদেরকে ভিতরে দেখাই। তো পার্কটা হইতেছে অনেক বড়, আর এই পার্কের মানুষজন হইতেছে অনেক দুষ্ট। কিন্তু ভাই আমি মনে মনে পাই একটু কষ্ট, কিছু করার নাই। তো চলেন ফুল ব্লকটা আমরা মাথা ঠান্ডা করে দেখি। তো ওই যে এগুলো দেখা যাইতেছে মানুষজন। এই পার্কটা আমি জুম করতেছি। আপনারা অনেকেই বলেন যে আমি অল্প দামি ফোন দিয়ে ভিডিও করি। তো এটা নবীনগর বড় একটা পার্ক। এই যে দেখেন এখানে এখানে এই পার্কে অনেক মানুষ আসে টিকটক ভিডিও করার জন্য, ইউটিউব ভিডিও করার জন্য। তারপর অনেকেই আসে সেলফি ওঠানোর জন্য। মানে শুক্রবার করে এই পার্কে লোকজন দিয়ে আর কি পুরোই অস্থির। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ওই যে স্মৃতিসৌধ হইতেছে ওইদিকে। তো স্মৃতিসৌধ যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই। তো এইটা হইতেছে নবীনগর লেক পার্ক বলে আর কি। তো এটা হইতেছে পার্ক। দেখেন ওই পাশে আপনার অনেক মানুষজন, মানে প্রেমিক প্রেমিকা বসে আছে আর কি। তো এটা হইতেছে লেক পার্ক। তো লেক পার্কটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমি A to Z আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু ফুল ব্লকটা দেখে থাকেন। নবীনগর স্মৃতিসৌধ ফুল ব্লকটা আপনারা দেখতে থাকেন। এটা হইতেছে লেক পার্ক। তো আমি এখন লেক পার্ক থেকে বাইর হবো, এখন আমি ভিতরের দিকে যাব। তো এইখানে কিন্তু মামা আরেকটা কথা আছে, শুক্রবার করে কিন্তু মানুষজন দিয়ে ভরে যায়। আজকে আমরা শুক্রবার না, তো আজকে হইতেছে রবিবার। আমরা রবিবার চলে এসেছি। তো তারপরও দেখেন কত মানুষজন। তো চলেন আমরা দেখি। মঞ্জিলা আসো। তো আমি আপনাদেরকে দেখাই, আপনারা সবাই লাইনে থাকবেন। আমি এখন ওইদিকে আগে যাইতেছি। তো আপনারা সবাই লাইনে থাকবেন। তো এটাও কিন্তু লেক পার্ক। এই যে আমি দেখাইছিলাম আপনাদেরকে হইতেছে রাস্তার ওই পাশেরটা, আর এটা হইতেছে রাস্তার এই পাশেরটায়। তো এটা হইতেছে লেক পার্ক বলে আর কি। তো দেখেন জায়গাটা কত সুন্দর। তো আমি ওই যে দেখেন ওইদিকে ভিতরে আবার ফুল বিক্রি করে, ওইটা হইতেছে আপনার স্মৃতিসৌধ। তো আমি আপনাদেরকে ফুল ব্লকটা দেখানোর চেষ্টা করব। তো দেখেন আপনারা জায়গাটা কত সুন্দর। তো এইখানে আমরা একটা এরোবো দাঁড়িয়ে আছি। তো যাই হোক আপনারা লাইনে থাকবেন। আর মঞ্জিলা আছে এখানে। আর মঞ্জিলার ফেসটা আর চুলের কালারটা কীরকম লাগতেছে সবাই বলবেন অবশ্য। তো চলুন ভিতরের দিকে যাই। তো আমি আস্তে আস্তে চলে আসলাম স্মৃতিসৌধের কাছে। তো দেখেন সূর্যটা কিন্তু ওইদিকে, যার কারণে ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার নাই। তো স্মৃতিসৌধের কাছে আমি আইছি। তো তার আগে দেখতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন সুইমিং পুল দেখতে চান। আজ এইটা হইতেছে আপনার সুইমিং পুল। তো ওইটা হইতেছে স্মৃতিসৌধ। তো এটা হইতেছে সুইমিং পুল। তো আমি আস্তে আস্তে দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। এখানে অনেক মানুষজন, আর মানুষজনের অভাব নাই। তো আমি আপনাদেরকে ভিডিওর A to Z আপনাদেরকে এই মাধ্যমে দেখাবো। আর প্রথমে মঞ্জিলাকে দিয়ে শুরু করলাম।
তো চলেন কথা বেশি না বলে আমরা এখন নবীনগর স্মৃতিসৌধের দিকে চলে যাই। তো দেখতেই পারতেছেন অনেক মানুষজন, আজকে কিন্তু শুক্রবার না, আজকে কিন্তু রবিবার, আর শুক্রবার করে এখানে মানুষ থাকে ভরপুর। কিন্তু ভাই আমি থাকি একটু টেনশনে। আর যাই হোক, দেখেন এখানে এখানে মানে এটা সুইমিং পুল, যারা যারা দেখেন নাই তারা এখন দেখে নেন। ওইখানে আছে বাংলাদেশের পতাকা নটকে রাখছে। তো এটা হচ্ছে সুইমিং পুল, আপনারা সুইমিং পুলটা একটু দেখেন, ওপাশে আশেপাশে মানুষ দিয়ে ভরা। তো এখানে দেখেন ভিতরে আবার চা বিক্রি করে, তারপাশে ছোটো বাচ্চার খেলনাপাতি জিনিস বিক্রি করে। আমি আস্তে আস্তে এগিয়ে যাইতেছি স্মৃতিসৌধটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন অনেক ভাই সেলফি উঠতেছে, আবার অনেকেই টিকটক করতেছে, আবার অনেকেই নাচানাচি করতেছে। আমি সামনে যাইতেছি, দেখেন স্মৃতিসৌধের কাছে যেটা, ওইটা মনে করেন যে আপনার হইতেছে ওইখানে একটু দোকানপাট একটু বেশি। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন স্মৃতিসৌধের আর ওইখানে আপনার গেট দেওয়া আছে, যার কারণে ভিতরে কেউ ঢুকতে পারে না। তো আগে কিন্তু গেট দেওয়া ছিল না, আগে ভিতরে আমি আগে একবার আইছিলাম, ভিতরে ঢুকছিলাম, ওই নবীনগর স্মৃতিসৌধের মাথায় উঠছিলাম। কিন্তু এখন গেট দিছে, এখন যাই হোক ঢোকানো যায় না। তো দেখেন রাস্তাঘাটে মানে দেখেন সাইডে মাইডে মানুষ কত কিছু বিক্রি করতেছে। তো আমি আস্তে আস্তে চলে যেতেছি স্মৃতিসৌধের কাছে। তো আমি এখন আসলাম, তো আমি ভিতরে ঢোকার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে দেখেন এটা হচ্ছে স্মৃতিসৌধ, দেখেন কত বড়। আর এইখানে কী লেখা আছে একটু সবাই ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রবেশ নিষেধ লেখা আছে। তারপর এখানে ব্যারিকেড দেওয়া আছে, যার কারণে ভিতরে ঢোকা যায় না, ভিতরে ঢোকানোর রাস্তাটা একবার বন্ধ। এই যে প্রবেশ নিষেধ দেখেন, ঠিক আছে ভাই। তো মানে আর কি ভিতরে ঢোকানোর কোনো সিস্টেম নাই। তো এটা হইতেছে নবীনগর, বিশাল বড় একটা পার্ক। আর ওই যে পার্কের ওই পাশে যে রাস্তাগুলো দেখতেছেন, ওগুলো সিপাই চাপায়, কেউ শুটকি মাছ খাও ওই সিপাই চাপায় যায়। তারপরে এই যে দেখেন মঞ্জিলা, এই যে পপকর্ন খাইতেছে, আমি আপনাদেরকে দেখাই দিয়েছি মঞ্জিলা পপকর্ন খাইতেছে। তারপর এইটা পপকর্ন কিন্তু আপনার কিন্তু দুই প্রকার। নবীনগর পপকর্ন হলো 3 প্রকার, একটা হলো মিষ্টি, একটা হলো টক, একটা হলো ঝাল। এই যে দেখেন আমি ক্যামেরা জুম ইন করছি, দেখেন ওই যে সামনে গেট পর্যন্ত আমি নিয়ে এসেছি, দেখছেন ভাই। দেখেন আপনারা তো সবাই বলেন আমি কম দামি ফোন দিয়ে ভিডিও করি, আসলে না রে ভাই। দেখেন আমি জুম একবারে টানছি, মানে ক্যামেরা 4K করছি। দেখেন আপনারা এই যে এখন দেখেন জুম আউট, দেখছেন, মানে জায়গাটা অনেক সুন্দর। তো এটা হইতেছে স্মৃতিসৌধের ওই যে বললাম না যে গেট, ভিতরে ঢোকানোর মতো কোনো সিস্টেম নাই। সেইটা হইতেছে সেই স্মৃতিসৌধ, ওই যে টিভির মধ্যে দেখায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মঞ্জিলাকে অনেক ভালোবাসি, কিন্তু মঞ্জিলায় যে পপকর্ন খাইতেছে, যার কারণে মঞ্জিলাকে ভালোবাসা হলো না। তো দেখতে থাকেন আপনারা। আর মঞ্জিলা পপকর্ন খাইতেছে, এটার এই প্যাকেটটা নিচে আপনার 30 টাকা। আসলে 10 টাকা দামের পপকর্ন নেই, 30 টাকা নবীনগর ভিতরে। এরা যারা ব্যবসা করে এরাও অনেক টাকা ইনকাম করতেছে। তো এদেরকে নিয়ে বেশি কিছু আমি বলতে চাই না, কারণ আমার ভিডিও সবাই মোটামুটি দেখে ইনশাল্লাহ। এই যে বাচ্চাটার দিকে দেখেন, হারে কত সুন্দর একটা কিউট বাচ্চা। তারপর এই যে দেখেন মঞ্জিলা খাচ্ছে এবং একটা বাচ্চাকে খাওয়াইতেছে। মঞ্জিলা কিন্তু মায়ের দেওয়া খুব ভালো আছে। তারপর রাস্তার ওই পাশে হইতেছে সিপাই চাপি, কেউ শুটকি মাছ খাওয়া ঢোকে, কেউ টাকি মাছ খাওয়া ঢোকে। এটা হইতেছে সুইমিং পুল। এখানে এটা হইতেছে সুইমিং পুল, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। এখানে আপনারা টাকি মাছ পাইবেন ভরপুর, আর অন্য কোনো মাছ পাইবেন না ভাই, ঠিক আছে। তো দেখেন আপনারা এখানে কত মানুষজন, মঞ্জিলায় যে স্মৃতিসৌধ, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো, খালি আপনারা লাইনে থাকেন, ভিডিওটাকে টানাটানি করবেন না। আর সুইমিং পুলে বিশেষ করে একটা কথা কি, আপনারা টাকি মাছ পাইবেন ভরপুর, আর অন্য কোনো মাছ পাইবেন না। এই যে আমি ক্যামেরা
ইন করতেছি, জুম করতেছি, 4K দেখেন কত ক্লিয়ার, একবারে মেইন গেট পর্যন্ত নিয়েছি আমি। মেইন গেট, দ্বিতীয় গেট সব মানে নবীনগরের গেট কিন্তু হইতেছে আপনার 2টা। মেইন গেট নিয়েছি, ওই যে দেখেন বাস গাড়ি চলাচল করতেছে, মেইন গেট নিয়েছি। তারপর এই যে জুম আউট দেখেন, এই যে ওকে জুম আউট ভাই, ঠিক আছে। যে সুইমিং পুলটা কীরকম লাগলো আপনাদেরকে বলবেন। মঞ্জিলা পপকর্ন খাইতেছে, সাথে একটা বাচ্চা হাত দিয়ে চাইতেছে। তো দেখেন আমি মঞ্জিলার পপকর্ন খাওয়া দেখেন, আপনারা দেখেন এক মঞ্জিলা একেবারে জুম, একবারে বেশি জুম করা হচ্ছে, তো যার কারণে মঞ্জিলার ফেসটা একটু ব্ল্যাক দেখা যাইতেছে, ওটা কিছু সমস্যা না। আর আমি ভিডিও এডিট করি কিন্তু ভাই খুব কম, আপনারা ভালোভাবেই জানেন, কারণ আমি এডিট করার সময় পাই না। মঞ্জিলা মুজো পড়েছে, কিন্তু এই বাচ্চাটা খালি দেখেন, মঞ্জিলা খাইতেছে পপকর্ন, বাচ্চাটা খালি হাত পা দিয়ে চাইতেছে। আসলে মঞ্জিলার মনে অনেক দয়া মায়া ভালোবাসা আছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, অস্থির একটা ব্লগ। তো যাই হোক, সুইমিং পুলে কিন্তু টাকি মাছ আছে, মাঝে মাঝে লাভ দেয়। মঞ্জিলা ফিরে আবার একদিক দিয়ে ভয় পাইতেছে, কখন জানি টাকি মাছ লাভ দিয়ে আমার গায়ের উপরে ওঠে। তো যাই হোক, দেখেন এখানে অনেক মানুষই আসে, অনেক ছেলেপেলে আসে, অনেকটা আউটডোর বাটপার পোলাপানেরাও আসে। তো নবীনগর এই যে বেলুন টেলুনও বিক্রি হয়ে রেখেছে স্মৃতিসৌধ। তো যাই হোক, আমি আপনাদেরকে মঞ্জিলে একটা জিনিস চিন্তা ভাবনাও করতেছি, একটা টাকি মাছ লাভ দিয়ে উঠবো, মঞ্জিলে নিয়ে ভাগবো। মঞ্জিলে এভাবে বসে আছে, যাই হোক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সবই দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। তো কি এই মানে এই নবীনগর স্মৃতিসৌধ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। তো এইখানে কিছু ধান্দাবাজ পোলাপান আসে সিডেরি বাটপারি করানোর জন্য। আপনারা ওগুলো নেশাখোর ছেলে থেকে দূরে থাকুন, সুস্থভাবে চলুন, ঠিক আছে। তো মেইন গেটের সামনে আমি আরও এটা গেট, কিন্তু এই স্মৃতিসৌধের গেট কিন্তু হইতেছে আপনার 3টে। এক গেটে প্রবেশ নিষেধ দেখাইছি, ফির আবার একটা গেটে আইছি, এইখানেও কিন্তু প্রবেশ নিষেধ মানে আটকাই দিছে। ওই যে রাস্তার ওই পাশে একগুলো দেখা যাইতেছে না ভাই, হ্যাঁ ওটা কিন্তু পার্ক, ওই যে ঝাউ জঙ্গলগুলো আমি বললাম না, কেউ শুটকি মাছ খায়া গার্লফ্রেন্ড নিয়ে ওই পার্কের মধ্যে ঢুকিয়ে মনে করেন যে আপনার ওই সুন্দর সুন্দর জায়গা দৃশ্য আর কি দেখায় আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ওই জায়গাগুলোর মধ্যে ঢোকে। তো এই কারণে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে এগুলো দেখাইতেছি। আবার ভিতরে কিন্তু মনে করেন যে অনেক সুন্দর একটা জায়গা, সাইডেও অনেক ঝাউ জঙ্গল আছে। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। আর মঞ্জিলা দেখেন এখন মোবাইল বাইর করে হয় এখন ছবি উঠবে, তারপর টিকটক করবে, এটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তো দেখেন মঞ্জিলা কি করে, এখন মঞ্জিলার অবাক কাহিনী দেন, মঞ্জিলা টিকটক করবে। এই দেন টিকটক করার জন্য একবারে লাফে পড়ছে, এখন টিকটক করবো মঞ্জিলা। তো আমি এখন সামন ক্যামেরা চলে আসলাম, আপনারা ফুল ব্লগ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না মামা। তো সামন ক্যামেরা চলে আসলাম, আমাকে কীরকম দেখাচ্ছে সবাই একটু কমেন্টে মতামত জানিয়ে দিবেন। তো এখন মঞ্জিলা এখন টিকটক করবে, এখন আমরা এটা দেখব। তো বাচ্চারা ডিস্টার্ব করতেছে মনে হয়। তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তার আগে আমি বলে নিতেছি, ফুল ব্লগটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না, হয়তো ভিডিওটা একটু লং টাইপের হবে, কিন্তু আপনাদেরকে ফুল ব্লগটা দেখতে হবে। তো আমি একটা মনে চিন্তা ভাবনা করতেছি, এইখানে আপনার আমি চাইলে টিকটক ভিডিও করার জন্য আইছিলাম, কিন্তু এখানে সিচুয়েশনটা তেমন একটা ভালো না, যার কারণে টিকটক ভিডিও করতে পারিনি। তো ব্লগ ভিডিও করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এই যে দেখেন মঞ্জিলা টিকটক করতেছে, এই যে দেখেন লিপসিং ভিডিও করতেছে মঞ্জিলা টিকটক ভিডিও করতেছে, লিপসিং ভিডিও করতেছে নবীনগরে এসে। দেখেন আসলে নবীনগর জায়গাটা অনেক সুন্দর, তো দেন তার লিপসিং ভিডিও করার স্টাইলটা দেখেন, এই তো অনেক সুন্দর। যাই হোক, লিপসিং ভিডিও করার স্টাইলটা কিন্তু মামা অনেক ভালো লাগতেছে আমার। এই যে দেখেন তার ওরে বাবা স্টাইল রে। যাই হোক, সে কিন্তু একটা লিপসিং ভিডিও করলো। আর আপনারা দেখেন
আর এটা হইতেছে মেইন গেট। আর মেইন গেটের ভিতরে 2-3টা পোলাপান ঢুকছে, তাকে সিকিউরিটি গার্ড ঘাড় ধাক্কাতে বাইর করে দিবে। এটা আপনারা দেখতে পারবেন। ওই যে দেখেন, আমি ফার্স্ট দিয়ে দেখাইতেছি, এই যে দেখেন উপর দিয়ে দেখাইতেছি 2টা পোলা নবীনগর স্মৃতি শহীদের ওইখানে ঢুকছে। আপনারা দেখেন, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। অলরেডি কিন্তু ওরাই কিন্তু পার হয়ে গেছে। মানে ওই যে 2জন পার হয়ে গেছে, ওদের কিন্তু মা বাবা নেই, ওরা রাস্তাঘাটই থাকে। যে পার হয়ে গেছে, সিকিউরিটি গার্ড এখন বাইর করে দিবে। তো আপনারা দেখেন, ওইখানে একটা কিউট বাচ্চা বসে আছে, বাচ্চাটা দেখে আমার খুব ভালো লাগতেছে। তো দেখেন মঞ্জিলা এখন ফোন নিয়ে ভাবতেছে কি করা যায়, মানে কি ভিডিও করা যায়, কি টিকটক করা যায়, এটা কিন্তু মঞ্জিলা মনে মনে ভাবতেছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। তো আমি একটা দেখেন আরেক পাগলের কাহিনী দেখেন। ওইখানে ওই যে টিকটক ভিডিও করতেছে, দেখেন ওই যে মামা 2টা মেয়ে দেখা যাইতেছে না, টিকটক ভিডিও করতেছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন। তার পাশে হইতেছে মঞ্জিলা এই পাশে। তো আরও ওই পাশে আমি কিন্তু আছি অনেক দূরে, কিন্তু ক্যামেরা কিন্তু জুম করছি এই কারণে। এই যে দেখেন, ঠিক আছে মামা। তো রাস্তাটা, জায়গাটা অনেক সুন্দর, নবীনগর জায়গাটা এমনিতে অনেক সুন্দর। তো আমি এই যে দেখেন মঞ্জিলা আবার আয় পড়তেছে। এই যে দেখেন সুগাস, দেখেন এখানে একটা মেয়ে হইতেছে আপনার এলো পপকর্ন খাইতেছে। তো বাচ্চাটার বয়স প্রায় 2 বছরের মতো হইব। তো তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম রোজামণি? হ্যাঁ। তোমার আম্মু কি করে? আমাকে একটা দিবা? দাও। তো দেখেন, তার সে মেয়েটা কিন্তু ছোট হলে হবে কি, তার কিন্তু আমি একটা চাইলাম, এই যে আমার কিন্তু একটা দিছে। আমার আরেকটা দিবা? হ্যাঁ, দাও। দেখেন, একটা ছোট বাচ্চারও মায়া মহব্বত আছে রে ভাই। দেখেন, আসো, আরেকটা দিবা? হ্যাঁ, একটা ছোট বাচ্চারও মায়া মহব্বত আছে ভাই, দেখছেন? দেখেন সে কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে, মানে আর কি আর বলবো, আর কি সবকিছুই আর কি ভালো লাগতেছে। তো যাই হোক, তুমি কি করো? তুমি কি করো? তুমি কি করো? তুমি মজা খাচ্ছ? মজা তোমার কে নিয়ে দিছে? ও, তা আমাকে আর একটু মজা দিবা? দাও, মজা দাও। তো দেখেন, আমি তার কাছে যতবারই মজা চাইতেছি সে কিন্তু ততবারই দিতেছে। তুমি অনেক বড় হও, হ্যাঁ, তুমি অনেক বড় হও। এই যে এখানে একগুলো বাবল ফুল হইতেছে, সেগুলো দেখাইতেছে এখানে। তুমি কি ছবি উঠবা? তুমি ছবি উঠবা না? ওঠো, একটা ছবি উঠো 10 টাকা করে। তুমি 10 টাকা দিতে পারবে না? এদিকে আসো। এদিকে আসো। ওই যে দেখো, ওই যে বাবুল উড়েতেছে। তুমি ছবি উঠবা? একটা ছবি উঠে 10 টাকা। উঠবে না? তাহলে আমার একটু মিষ্টি দাও, তাহলে ছবি তুলে দিমু। খাওয়াটা না, ভালোটা দাও। ভালোটা দিছো? আর একটু দাও। ভালো লাগতেছে আসলে ভাই, এগুলো খাইতে অনেক মজা, তো ভালো লাগতেছে। যাই হোক, মঞ্জিলাকে লাগতেছে একটু শরম।
আর আমাকে লাগতেছে হালকা পাতলা একটু গরম, কারণ আজকে একটু রোদ উঠছে তো। তো যাই হোক, আমরা এখন দেখাইতেছি আমি আপনাদেরকে। দেখেন জায়গাটা কত সুন্দর, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার এই আপনারা অনেকেই এখন বলতে পারেন যে আপনার এটা কী ফোন, এত ক্লিয়ার কেন? আমার এটা হইতেছে স্যামসাং S20 আলতা ফোন দিয়ে আমি ভিডিও করি, তো আপনারা সবাই জানেন। তো দেখেন এখানে অনেক মানুষজন আর কি। আজকে আমি ফার্স্ট টাইমে বলছি, আজকে শুক্রবার করে এখানে মানুষজন থাকে অনেক ভরপুর। আর মনে করেন যে শুক্রবার করে এখানে হইতেছে আপনার অনেক সেলিব্রিটি লোক আসে। তো আজকে রবিবার আমরা আইছি, কারণ আমি চাই না কোনো 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 টিকটকারের সাথে বা কোনো কোনো ইউটিউবারের সাথে আমার দেখা হোক। আমি একা একা আইছি। দেখেন এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই ঝোপগুলোর ভিতরে মানুষ পিকচার ওঠে, ছবি ওঠে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকে। দেখেন উঠতিছে, এই যে দেখেন কীভাবে উঠতিছে। আহারে ভাই, দেখলে লাগে অনেক মায়া, কিন্তু আমার বেড়ে যায় দয়া। তো যাই হোক, আপনারা আমি এখন সামনে আস্তে আস্তে মেইন গেটের দিকে চলে যাইতেছি। আপনাদেরকে মেইন গেটটা আমি A to Z দেখাবো। মেইন গেট আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কোন দিক দিয়ে ঢুকলে টাকা নেয় আর কোন দিক দিয়ে ঢুকলে টাকা নেয় না, নবীনগর কোন দিক দিয়ে ঢুকলে ফ্রিতে ঢুকতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো তো যাই হোক, নবীনগর পার্কটা অনেক সুন্দর। আর আমি এখন মেইন গেটের সামনে যাব। তো কোন গেট দিয়ে ঢুকলে টাকা লাগবে আর কোন গেট দিয়ে ঢুকলে টাকা লাগবে না, আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন, আমি এখন সামনে আস্তে আস্তে মেইন গেটের দিকে আগে যেতেছি। তো দেখেন এইখানে ফুল বিক্রি করতেছে। আসলে এই ফুলগুলো হইতেছে 50 টাকা করে। এই ফুলগুলো এই নবীনগর ঢাকা শহর যারা থাকে, এই নবীনগর ঢাকা শহর যারা থাকে তারা সবাই এই ফুলগুলো কম বেশি কেনে আর কি। তো এই ফুলগুলো হইতেছে 50 টাকা করে। দেখেন অনেক ছোটো বাচ্চা মেয়ে অনেকেই কেনে, চাচা কন, চাচি কন, বুড়ি কন, কাকা কন, কাকি কন, সবাই এই ফুলগুলো কেনে। কেউ কেনে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য, আর কেউ কেনে বাসায় শো করে রাখানোর জন্য। আবার এই যে দেখেন আমি আস্তে আস্তে মেইন গেটের দিকে আগে যেতেছি, আপনারা দেখতে থাকেন। তো কেউ কোন গেট দিয়ে ঢুকলে আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন আর কোন গেট দিয়ে ঢুকলে আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন না, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাবো। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই নবীনগর কিন্তু মামা অনেক কিন্তু নেশাখোর পোলাপান থাকে, অনেক কিন্তু ছিনতাইকারী থাকে। সবাই নেশাখোর থেকে দূরত থাকবেন, কারণ ওরা কিন্তু মোবাইল, মানি ব্যাগ এগুলো চুরি করার ধান্দা থাকে। তো এটা হচ্ছে সেই লেক পার্ক, আর লেক পার্কটা আমি দেখাইছি। তো দেখেন আমি আস্তে আস্তে যতই গেটের সামনে যাইতেছি ততই লোকজন দিয়ে ভরপুর, মানে লোকজন দিয়ে ভরে যাইতেছে আর কি। তো এটা হচ্ছে লেক পার্ক অপর সাইড। তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর আর কী রকম লাগতেছে, সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর আমি কিন্তু ব্লগটা করতে কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো আমি যতই সামনে যাইতেছি ততই মানুষজন আরও বাড়তেছে। তো ওই যে মঞ্জিলে আসতেছে। তো যাই হোক, নেশাখোর থেকে সবাই দূরে থাকবেন। আর নবীনগরে একটাই কি মামা, দেখেন একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, আমি যতই সামনে আগেতেছি ততই লোকজন ভরতেছে। মনে হয় আমরা সকালটা না আইছি, তো এই কারণে আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আমরা সকালটা নিয়ে আইছি, এই কারণে মানুষজন ছিল কম। তো দেখেন আমি যতই গেটের সামনে যাইতেছি ততই লোকজন বেশি হইতেছে। আসলে আমি যে জায়গায় এতক্ষণ ছিলাম, এখন যদি আমি ওই জায়গায় যাই মনে হয় দাঁড়িয়ে থাকারও সিচুয়েশন পাবো না, সেরকম অবস্থা। দেখেন লোকজন দিয়ে ভরে যাইতেছে, মানে এখানে শুক্রবার করে লোকজন বেশি থাকে। আজকে যেহেতু শুক্রবার না, আজকে হইতেছে রবিবার, তারপরও দেখেন মানুষ ভরপুর, আর টাকি মাছ পাইবেন ভরপুর। তো যাই হোক মামা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই নবীনগর হইতেছে DSLR ক্যামেরা দিয়ে ছবি তোলানো হয়। আপনার একটা করে ছবি তোলা 10 টাকা নেয়। আমাকে বলতেছে ভাই আপনি কি DSLR ক্যামেরা দিয়ে ছবি উঠবেন? আমি বলবো যে ভাই ক্যামেরার দাম কত? ভাই বলতেছে 65,000। আমি বললাম যে আমার মোবাইলের দাম 1,05,000 টাকা। তো আমার মোবাইল দিয়ে ছবি উঠলেও DSLR হয়, আমার মোবাইল দিয়ে ভিডিও করলেও DSLR হয়। তো আপনার DSLR দিয়ে আমি ছবি
ছবি উঠবো কেন? আর বিশেষ করার কথা, ডিএসএলআর ক্যামেরা দেখে ছবি উঠবেন না, ওরা সবাই ফাঁকিবাজ, ধোঁকাবাজ। তো যাই হোক, একটা ছবি ওটা 10টি এড়ে নেয়, ছবি ওটার কোনো সিস্টেম ভাওটাও বোঝে না। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন মেইন গেটটা দেখাবো কীভাবে ঢুকলে আপনারা কোন দিক দিয়ে ঢুকলে ফ্রিতে ঢুকতে পারবেন। দেখেন ফুলগুলো কত সুন্দর, আপনারা দেখতে থাকেন। অস্থির একটা ব্লগ, এই ব্লগটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো যারা যারা ব্লগটা দেখতেছেন ভাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিওটা ভাইরাল করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে যেন ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি। তো আমি এখন মেইন গেটের কাছাকাছি আইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোন দিক দিয়ে ঢুকলে আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন। তো যাই হোক, আমি যতই সামনে আগাইতেছি ততই মানুষজন বাড়তেছে। তো যাই হোক, এখন সময় হইতেছে। আমি একটা বিশেষ করে একটা কথা মামা, আমি যতই মেইন গেটের দিকে যাইতেছি ততই মানুষজন বাড়তেছে। তো আমি এখন ক্যামেরাটা এখন জুম ইন করবো। যে দেখেন, এই যে মামা দেখতেছেন না, এটা হচ্ছে মেইন গেট। আর এই গেটে ঢুকলে আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে